যেটা করছি বর্ডার পর্যন্ত আসছি। এই যে আমরা কলাম, রো, সেল, হাউ টু ক্রিয়েট শিট, নেম, ইনপুট অন দ্য শিট, সেল আইডেন্টিফিকেশন, শিট আনডু, রেডু, ফার্স্ট ফন্ট নেম, ফন্ট সাইজ, কাউন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, এই জায়গাগুলোতে তোমরা যারা জয়েন করছো তাদের কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা এই জায়গাগুলোতে, যে বুঝছো না, জানো না, বুঝতেছো না এটাকে কি বলে? প্রবলেম থাকলে বলো। ম্যাম আরেকবার রিভিউ দিলে ভালো হয় ম্যাম। আচ্ছা, রিভিউ, এটা কে বলছো? নাম বলে বলবা। শাহাবুদ্দিন ম্যাম, শাহাবুদ্দিন। হ্যাঁ, শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন বলছি রিভিউ দিলে ভালো। লিপিরানী সরকার, তোমার কি অবস্থা? লিপি, আনমিউট করো লিপি। ম্যাম আরেকবার রিভিউ দিলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। শারমিন, তোমার কি একই অবস্থা? রিভিউ দিব? আমার সব জায়গায় প্রয়োজন নেই, কিন্তু যেহেতু সবাই চাচ্ছে আমার জন্য আমি কোনো নেই, আমার সব মানে প্রত্যেকটা প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করেছিলাম এই যে এ থেকে জেড পর্যন্ত, এখানে 26টা অ্যালফাবেট আছে, এ বি সি ডি, এই 26টা কলাম। 26টা কলামের পরে আবার কি আছে? এ এ, বি বি, এ বি, এ সি, এ ডি, এরকম করে আরো 26টা আছে। তারপরে শুরু হবে বি এ, বি বি, বি সি, এইভাবে আরো 26টা আছে। তাহলে এইভাবে প্রত্যেকটাকে বলা হয় কলাম। এই যে এ বি সি, এগুলো হচ্ছে কলাম। আর রো হচ্ছে এক থেকে নিচে অনেকগুলা আছে, এটাকে বলে, এগুলোকে বলে রো। আর সেল হচ্ছে ইন্ডিভিজুয়াল খোপ 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 খোপ, এগুলাকে বলে সেল। আর শিট তুমি কিভাবে ক্রিয়েট করবা? আমি যদি এখন শাহাবুদ্দিনের নামে শিট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখানে প্লাস চিহ্নতে একটা, দেখো নিচে নিউ শিট। এক্সেল এর বৈশিষ্ট্য হচ্ছে এক্সেল অলওয়েজ, এক্সেল উইল রিমেম্বার ইউ, তোমাকে মনে করায় দিবে যে ডু ইট। দেখো নিউ শিট, সে নিজেই বলছে যে এই প্লাসের মধ্যে চাপ দিলে নিউ শিট পাওয়া যায়। এই যে, তাহলে আমি একটা নিউ শিট পেলাম, যেটা শিট 1 হিসাবে আমার সামনে আসলো। আমি এটাকে নাম দিলাম শাহাবুদ্দিন। ওকে, শাহাবুদ্দিন একটা নিউ শিট হয়ে গেল। তাহলে আমি কিভাবে করব? আমি জাস্ট একটা ক্রস বাটন, এই যে প্লাস বাটনকে ক্লিক করলে আমি একটা কি পাবো? একটা নিউ শিট পাবো। ওকে, এখন বলছি যে নেম, ইনপুট অন দ্য শিট, আমি নামটাকে লিখব। আমি এখানে একটা নাম লিখতে চাই, তাহমিনা। তাহমিনা যেহেতু জয়েন করছে, ওর নামটা লিখলাম। আমি লিখতে চাই শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন, আমি নামটা লিখতে চাই শাহাবুদ্দিন। আমি নামটা লিখতে চাই লিপি। আমি নামটা লিখতে চাই শারমিন। এভাবে সেলের উপরে নাম লিখবা। তোমরা যখন এভাবে নাম লিখতে যাবা, তোমরা মাঝে মাঝে দেখলাম যে সেল ছাড়াই গেছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে দেখো শারমিন আক্তার লিজা। তাহলে আমি এটাকে কি করব? একটা সেলে হচ্ছে না, সেলসটা অনেক ছোট। আমি এই দেখো জাস্ট এখানে একটা ড্র্যাগ করব, ড্র্যাগ। দেখছো, শারমিন আক্তার লিজা, ড্র্যাগ করে পুরো নামটা আমি এর মধ্যে নিয়ে আসলাম। ওকে, এখন আমি সেলটাকে আইডেন্টিফিকেশন করব যে এটা কোন সেল, এটা কত নাম্বার সেল। এটা হচ্ছে কলাম ই, রো 5। তাহলে এই যে E5, এই যে বাঁদিকে দেখো
এটা জায়গা দখল করে নিচ্ছে। লিপি কোন জায়গায় আছে? সেল কলাম ই, লিপি আছে হচ্ছে কলাম ই রো 4। তাহমিনা কোন জায়গায় আছে? কলাম ই রো 2। দ্যাট মিনস এই কোণার জায়গাটাতে কলাম এবং রো দেওয়াই থাকে, আমরা জাস্ট ওই কোণায় তাকাবো। এখন দেখো সিলেক্ট কিভাবে করব। আমি জাস্ট এটাকে এরকম করলে সিলেক্ট হয়ে যায়, এরকম করলে সিলেক্ট হয়ে যায়। ওকে, এখন দেখো আনডু। আমি যদি এখানে লিখলাম এক্স ওয়াই জেড, এটাকে আমি লিখলাম, এই সেলটা কিন্তু খালি ছিল, আমি এটার উপরে এক্স ওয়াই জেড লিখতাম। এই দেখো আমি জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব, করলে এটা চলে যাবে। দিস ইজ কল্ড আনডু এন্ড এটাকে রেডু, এটা করব, দিস ইজ কল্ড রেডু। আচ্ছা, এখন দেখো আমরা সিলেক্ট শিখলাম, আনডু, রেডু। ফন্ট নেম শেলি, এটাকে আমি কোন ফন্ট দিলাম? তামিনা, এটাকে কোন ফন্ট দিলাম? এটা আছে ক্যালিব্রি, আমি এটাকে বিভিন্ন নামে দিতে পারি। যাই দেখি, দেখো আহ স্পিড এই ফন্টটার নাম, আহা স্পিড। দেখো তামিনার চেহারাটা কিরকম হয়ে গেছে, তামিনা লেখা আছে, আছে, চেহারাটা দেখো কিরকম হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটাকে এই ফন্ট নাম হচ্ছে অ্যাকেন বোল্ট, এই ফন্টটার নাম। এই জন্য শাহাবুদ্দিনটা এরকম চেহারা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে দেখি নিচে একটা দিয়ে দিই, এনভার্ট বোল্ট লিপি, এনভার্ট বোল্ট। আবাদি এমআই দেই, খুব একটা চেঞ্জ হলো না। তাহলে এইভাবে তোমার এটাকে ফন্ট সাইজ করতে পারবা। এরপর আসে কাউন্ট। কাউন্ট আমরা কিভাবে করব? এখানে সিলেক্ট করে শিফট ট্যাব দিয়ে দেখো কাউন্ট হচ্ছে নিচে 7 জন। এখানে কয়জন? এখানে কয়জন? 7 জন। কাউন্ট কোথায় দেখলাম? সাতজন। কাউন্ট হয়ে গেল। এখন আসো বোল্ড, এগুলাকে আমরা এই যে বি আছে, বিতে চাপ দেই বোল্ড। এখন বোল্ড ছাড়া বিতে চাপ দেই বোল্ড, সব বোল্ড হয়ে গেল। এখন আমরা এটাকে বি থেকে সরাই দিই, খালি হয়ে গেল। এরপর আসো বর্ডার, এই যেটা হচ্ছে বর্ডার, এভাবে দিলাম, এরকম বর্ডার হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার রিভিউ অফ লাস্ট ক্লাস। আজকে আমরা শিখবো আন্ডারলাইন। এই দেখো আন্ডারলাইন, তামিনা, দিস ইজ কল্ড আন্ডারলাইন। ঠিক আছে, এখন আন্ডারলাইনের পরে ইটলিক শিখলাম, আন্ডারলাইন শিখলাম,
এখন আমরা রং করা শিখব। আমি তামিনাকে এই রং দিতে চাই, আমি শাহাবুদ্দিনকে এই রং দিতে চাই, আমি লিপিরানী সরকারকে ম্যাম আন্ডারলাইন দুইটা এসে গেছে, একটা 16 একটা 18। আন্ডারলাইন দুইটা, জি, একটা 16 নম্বরে, একটা 16 আর 18 নম্বর। 18 দুইটা চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন এখানে কি করলাম, আমরা এটাকে সেল কালার করলাম, সেল কালার। এখন এগুলোকে বিভিন্ন ভাবে কালার করা যায়। সামনে লেজারকে দিচ্ছি, সবুজ করে দেই, ডিফারেন্ট কালার, সেল কালার। এখন দেখো ফন্ট কালার করা যায়, ফন্ট কালার। ফন্ট কালার, ফন্ট কালার আমি কিভাবে করব, যদি আমি শেলিকি করতে যাই, দেখি তো শেলিক কি কালার হয়, হলুদ। ম্যাম সেভ করতে হবে, ওই হ্যাঁ, সিলেক্ট। শেলি কালার হয়ে গেছে। এখন আমি শেলি কালার হয়ে গেছে, এখন আমি এটা দিতে চাই, এই কালার হয়ে গেছে। এখন আমি ব্লু দিতে চাই, আচ্ছা দেখছো এগুলা কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। সাদা বেগুনি কালার হয়ে গেল। তো এইভাবে আমরা একটা একটা করে কালার, ফন্ট কালার দিতে পারি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট লেফট অ্যালাইন। এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা সেন্টার, এটা রাইট। তাহলে লেফট, সেন্টার, রাইট, লেফট, সেন্টার, রাইট, লেফট, সেন্টার, right. Any questions so far? Okay. তাহলে হচ্ছে এটা ফন্ট কালারের পরে করলাম আমরা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট এখন এটা কিন্তু মিডল দেখাইছি আমি। এখন আমরা একটু মার্চ, মার্চ কিভাবে করে, আমরা যদি এখানে সুফিয়া আক্তার ওহা, আমরা এখন এখানে কয়টা সেল, 1 2 3, আমরা তিনটা সেলকে একসঙ্গে মার্ক করে দিলাম, একসঙ্গে মার্চ করে দিলাম। তিনটাকে একসঙ্গে মার্চ করে দিলে দেখো কি দাঁড়ায়, এই যে মার্চ। তো হয়নি, আচ্ছা এটার জন্য দেখো এটা হয়নি, আমরা আবার আন্ডু করি, সুফিয়া আক্তার ওহা,
সুফিয়াতে ক্লিক করি, সরি মার্চ, সে বলতেছে একটাই। এটাকে মার্চ করা মানে হচ্ছে একসঙ্গে করা, এটা পরে হবে। আজকে কোনো একটা প্রবলেম হচ্ছে। সেল 1, সেল 2, সেল 3, তিনটা সেলকে এট এ টাইম মার্চ করে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? মার্চ। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে, এটা হচ্ছে ডলার সাইন। এটা কি সাইন? ডলার। এখানে টাকাও আছে, দেখবা? দেখো এটা কেন বার করছিলাম? ডলারের সাইন বলতে হচ্ছিল। এখানে যাব, এখানে বি 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 ডি ই, বিডিটি পাওয়া গেছে? এই যে বিটিটি, এই যে জি ম্যাম, এই যে এখানে ছিল উপরে, আরো উপরে। না, হয়ে গেছে। তাহলে আমরা এখন ডলারের জায়গায় বিডিটি এভাবে দিতে পারবো, কেমন? আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা কি? পার্সেন্টেজ। এটা হচ্ছে কমা। আর এটা হচ্ছে যখন আমরা অ্যাকাউন্টিং ফিগার লিখব, 20,000, 20,000। আমরা যখন অ্যাকাউন্টিং ফিগার লিখব, এটাতে ডাবল ক্লিক করলে এই যে 0.00, এটাতে ডাবল ক্লিক করলে 0.00। যাচ্ছে? শোনা যাচ্ছে? হুম, জি জি আচ্ছা, ওকে। ম্যাম, ওই যে সুফিয়া ওয়াহাব যেটা আপনি একটু আগে করলেন, মার্জান সেন্টার, হ্যাঁ, ওটা মনে হয় ওই যে তিনটা রোডটা দিলে তার উপরে আরেকটা কিছু একটা দিতে হবে, তাহলে ওটা মানে ওই পুরা ফিগারটার মাঝখানে চলে আসবে। তোমারটা আমি শুনে নিব না। হ্যাঁ, আচ্ছা, আমরা কোথায় ছিলাম? তাহলে
আমরা 20,000 দেখো এই যে 0.00, আবার দেখো এটাতে চাপ দিলে দশমিক কমে যায়, এটাতে চাপ দিলে দশমিক বেড়ে যায়, তাহলে এটাকে বলে ডিজিট। এটাকে কি বলে? ডিজিট। ঠিক আছে, ডিজিট। এখন এটা হচ্ছে কমা, মনে করে 20,000 দিলা তো, 20,000কে চেনানোর জন্য এই যে কমা, এই দেখো কি সুন্দর 20,000 আলাদা হয়ে গেল। এখন আমি এই জায়গাটাতে যাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আসলে সবসময় বড় বড় যখন ফাইল করবা তখন এই জায়গাগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রথমে হচ্ছে জেনারেল মানে কমন, এরপরে হচ্ছে নাম্বার, এই যে নাম্বার, নাম্বার মানে যে কোনো নাম্বার। এরপরে আসো তুমি যে কোনো একটা সেলে নাম্বার দাও, এখানে মোর নাম্বার ফরম্যাট, এটা নাম্বারের জায়গায় দিলে এই যে দেখো এখানে অনেক কিছু আছে, তো আমরা এখন মোর নাম্বার ফরম্যাট, নাম্বারই কতগুলা ফরম্যাট দেখো, নাম্বারের কত ফরম্যাট। তুমি নাম্বারটাকে 1234.10 এইটাতে নিতে পারো, এইভাবে নিতে পারো, এইভাবে নিতে পারো। তুমি ডেসিমাল 2টা দিতে পারো, 3টা দিতে পারো, 3টা দেওয়ার সঙ্গে সঙ্গে সব 3টা হয়ে গেল, 4টা দেওয়ার সঙ্গে সঙ্গে সব 4টা হয়ে গেল, 5টা দেওয়ার সঙ্গে সঙ্গে সব 5টা হয়ে গেল। ইট ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইউ, যে তুমি কতগুলা ডিজিট বাড়াবা। ওকে, আমি আবার কমাই দিচ্ছি, এতগুলা ডিজিট আমার লাগবে না, দুটো স্ট্যান্ডার্ড, আমি দুটোতেই থাকি। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা এই নাম্বারটা শিখলাম, অনেকগুলো নাম্বার আছে। এখন আমি নাম্বারের বদলে কারেন্সি, একটু আগে আমি দেখিয়েছি, কারেন্সি দেখার জন্য মোর নাম্বার ইফেক্ট, এখানে চলে যাও, কারেন্সিতে যাও, দেখো কারেন্সি কি আছে, জাস্ট সিম্বলে যাও, কতগুলো কারেন্সি দেখলা, কতগুলো কারেন্সি। অনেকগুলো কারেন্সি। ঠিক আছে, দেখো কারেন্সির সময় আমি যদি সিম্বলে যাই, সে আমেরিকান, রাশিয়ান, ইংরেজি অনেক কিছু সে কারেন্সিতে নিয়ে যাবে, বিডিটি, ডলার, সিং ডলার, প্রচুর পরিমাণে অপশনস আর দেয়ার কারেন্সি নির্বাচন করার জন্য। তুমি যেই দেশে যাবা সেই দেশের কারেন্সিটা সিলেক্ট করো। ওকে, তবে ডলার হচ্ছে স্ট্যান্ডার্ড। একটু মিউট করি আমরা। আচ্ছা, এরপরে আসো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা যেটা আমি করব, দেখো দিস ইজ কল্ড অ্যাকাউন্টিং। এই যে 20,000, তারপরে 40,000, তারপরে 50,000, এগুলো হচ্ছে কারেন্সি, কমা। ঠিক আছে, এখন আচ্ছা, তাহলে এটা হচ্ছে কারেন্সি। কারেন্সির পরে কি আছে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হচ্ছে এই যে এটাকে বলে, আমরা যদি এখন এটার মধ্যে ডলার দেই অ্যাকাউন্টিং, আমরা যদি এখন করে 60,000 দেই, ডলার সাইন দিয়ে দিই, আমরা যদি 70 দেই, অটো, যেহেতু আমি ওখানে প্রেস করছি, অটো এখানে কারেন্সিতে
নিয়ে নেবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যাই শর্ট ডেট। শর্ট ডেট মানে কি, ডেট কিভাবে দেয়, আমরা ডেটে যাই সব সময়। এই যে আমরা ডেটে গেলাম, এখন আমরা যে কোনো একটা সেলকে আমরা এই ফরম্যাটে চাই, 14/3/2012। আমরা এই ফরম্যাটে কিভাবে যাব, আমার এখানে ডেট আছে, যাই আমি দেখি তো এটা হয় কিনা। আমি যে কোনো একটাকে নিলাম, নিয়ে ডেট, টেক্সটকে সে কখনো নিবে না, সে নাম্বারকে নিবে কিন্তু টেক্সট নিবে না, এটা সবসময় মাথায় রাখবা। দেখছো সে কিন্তু টেক্সট নেয় নাই, সে নাম্বারকে নিয়েছে। তাহলে আমি যে এখানে যে 70,000 ছিল, আমি এটার উপর যখন প্রেস করলাম তখন 25/8/2091 হলো। তার মানে ওই 70,000 ছিল তোমার মিনিট। 70,000 কি ছিল, মিনিট। আবার বলো তো 70,000 কি ছিল, মিনিট। মিনিট। মিনিটকে দিন করছে, দিনকে ডেটে পরিণত করে এই চ্যানেলে করছে, ঠিক আছে। ভেরি গুড। এখন এখন 25/8/2000, এটা কিভাবে করলাম দেখলা, ডেট, এখানে ডেটে গেলাম, শর্ট ডেট, মোর নাম্বার, ডেট, এটা করলাম, ওকে, ঠিক আছে, মোর ডেট। আচ্ছা এখন এই পর্যন্তই থাক, আজকে অনেকগুলো শিখেছি, তোমরা আস্তে আস্তে যাও। নাম্বার কারেন্সি জেনারেল, নাম্বার কারেন্সি, আমি তাড়াহুড়া করে গেছি তো এটা তোমাদের কঠিন হয়ে যাবে, তোমরা স্লো যাও। এই কটক আজকে করাই দিলাম, আর 5 মিনিট সময় আছে। এনি কোয়েশ্চেন সো ফার, কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? অ্যাকাউন্টিংটা আরেকবার দেখান। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং তেমন কিছু না, অ্যাকাউন্টিং হচ্ছে তোমার শুধুমাত্র ডিজিট 40,000। এই ফরম্যাটটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট, যেহেতু এখানে ডেটটাকে আমি সিলেক্ট করে রাখছি এই জন্য সে ডেট ফরম্যাটে নিয়ে আসছে। দেখো অ্যাকাউন্টিং, দেখছো এটা একটু আগে ডেট হয়েছিল, এখন অ্যাকাউন্টিং এ চাপ দেওয়াতে অ্যাকাউন্টিং হয়ে গেছে। ওই সিম্বলটাকে আমরা কি বলবো, কি বললে পরে ওই সিম্বলটাকে বুঝবো? হ্যাঁ সিম্বলটা আমি জানতে চাচ্ছিলাম যে ওই সিম্বলটাকে আমরা কি বলবো, যে এখানে ক্লিক করলে আমি অ্যাকাউন্টিং পাচ্ছি, এখানে ক্লিক করলে আমি ডেট পাচ্ছি, এখানে ক্লিক করলে আমি অন্য অন্য জিনিস পাচ্ছি। তো জেনারেল। তুমি ওখান থেকেও করতে পারো, তুমি এই যে ফরম্যাট থেকেও যেতে পারো, এই যে ফরম্যাট, ওটা আমি আবার দেখাই দিব আরেকদিন। এই যে ফরম্যাট থেকেও তুমি আসতে পারো, অল দ্য সেম। এটা বক্স, ফরম্যাট বক্স বলে, এই যে ফরম্যাট।
আর তুমি একটা ওই যে বেলি গ্রুপে মেসেজ দাও, কে জানি এসএমএস করছে, বলো যে আমাদের ক্লাস অলমোস্ট ডান। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন সো ফার? শারমিন, তোমার, লিপি, লজ্জা না, পেলে হবে? এখানে আমরা সবাই না কিন্তু না মেয়ে, লজ্জা পেলে না হবে? ম্যাম, বারবার বলতে হবে, এগুলো সব জায়গায় কাজে লাগে। হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার নেই, আবার দেখে দেখে হয়তো বুঝে নিতে হবে। শারমিনের? না ম্যাম, যেটুক ছিল এটুকু জিজ্ঞাসা করলাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। আর চাঁদ কি আছো? চাঁদ, সাদাফ কি আছি, আছো? আমি আছি, সাদাত আছে, শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওই আমি হ্যাঁ, ও রেকর্ডটা করে পাঠাই দিবে না। আচ্ছা, ওই রেকর্ডটা বন্ধ করে দাও, রেকর্ডটা বন্ধ করো। ওকে, করতেছে।